আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। দেশবাসী, ভাই বোনেরা, অভিনন্দন আপনাদেরকে, ছাত্রছাত্রীদেরকে এবং শিক্ষার্থীদেরকে হাজারো সালাম। আপনাদের পরিশ্রমিক এবং যোগ্যতা এবং মনোবল এবং সাহসে আজ একটি নতুন দেশ পেলাম, স্বাধীন দেশ পেলাম। তো দুঃখের বিষয় একটাই, এই যে পুলিশ বাহিনী, মনে করেন যে এত বিপদের সময় পুলিশ বাহিনী কেউ পেলাম পাশে ছিল না। সেনাবাহিনী আর র্যাব তারা একটু ছিল, কিন্তু পুলিশ বাহিনী কেউ নেই। দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হওয়ার পরে পুলিশ বাহিনী দেখেন তারা এগিয়ে আসবো তা না, তারা পিছিয়ে গেছে। তারা বলছে ডিউটি করবো না, তাদের দাবি মানতে হবে। কিসের দাবি? দেশ স্বাধীন করলাম আমরা ছাত্ররা, শিক্ষার্থীরা দেশ স্বাধীন করছে, তাদের দেশ স্বাধীন যে জীবন দিয়েছে, কত কষ্ট করছে, দিন রাত খাটছে, তারা তো ওই সময় আসে নাই। যেমকা ক্ষমতা ছিল শেখ হাসিনা, ওই যে রাজাকারের বংশধর শেখ হাসিনা, ওই সময় ক্ষমতা অবস্থাতে সেমকা তো কইতে পারলা না আমরা ছাত্রদেরকে মারতে পারবো না, তাদের উপরে হামলা করতে পারবো না, আমাদের তোকে চাকরি বাদ দিয়ে দেন, আমরা চাকরি করব না। হেসুমকা তো এই সময় কইতে পারলেন না। হেসুমকা কেন কইতে পারেন না? অন দেশ স্বাধীন করছি, অন আইবেন আপনারা পাশে দাঁড়াবেন তা না, তা আপনারা দাবি মানেন। আপনারা দাবি মানার কে? দাবি আপনাদের দাবি দাব্য করার কে? দাবি তো চাইব ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা, তারা দাবি করবো। আপনারা দাবি করার কে? আপনারা তো দাবি করার কেউ না। আপনাদের এখন উচিত চুপচাপ তাদের সাথে মিলেমিশে কাজ করা। আপনারা তা না করিয়া আপনারা হলেন আমলিখের চামচা। এতে বোঝা গেল আপনারা হলেন এই যে পুলিশ বাহিনী যতটি আছে এখন বর্তমানে, তারা সবই আমলিখের চামচা। আপনি একটা বিষয় মাথায় খেয়াল রাখেন, যদি আমলিখের চামচা না হয় তাহলে তারা কেন চাকরি এখন করে না? এখন তাদের উচিত বিনা পয়সায়, বলে আমরা বিনা পয়সায় 6 মাস কাজ করুন বাংলাদেশের জন্য। আমাদেরকে ছাত্রদের যা দেখাইছে, এতদিন আমরা জুলুমকারী সরকারের আন্ডারে ছিলাম, কিছু বলতে পারি নাই, তাদের বক্তব্য দেওয়া উচিত ছিল এরকম। কিন্তু তারা তা না করিয়া তাদের দাবি মানতে হবে। 11 দফা দাবি। কিসের দাবি? আপনাদের কষ্ট করছে কেরা আর ফল খাইতেছে কেরা? তারা হইল আমলিকের চামচা। আমার জ্ঞানে যতটুকু খাড়ে তাদেরকে এই পুলিশের চাকরি থেকে বাদ দেওয়া। হাজারো লোক আছে ঘুষের টাকার অভাবে চাকরি নিতে পারে না এই জুলুমকারী সরকার থাকাকালীন অবস্থায়। হাজারো লোক আছে এখনও পুলিশের চাকরি নিতে পারে না, ঘুষ দিতে পারে না। এই কারণে এই জন্য বলছি, ডক্টর ইউনূসকে সালাম জানাই তাকে, উনি অত্যন্ত বর্ধশীল লোক। এই যে যারা এখন চাকরি করছে না, যারা আমাদের পাশে জনগণের পাশে দাঁড়াচ্ছে না, তাদেরকে পুলিশের চাকরি থেকে বাদ দেওয়া উচিত, নতুন নিয়োগ দেন। এডি এখন বর্তমানে যেডি আছে পুলিশ, এগুলো সব আমলিকের চামচা। তাদেরকে চাকরিতে রাখবেন, আবার ষড়যন্ত্র শুরু করবে, দেশের মধ্যে গ্যামজাম সৃষ্টি করব। আমার বিবেকে জ্ঞানে যা খাটে, আমি মনে করি, আমার অন্তর থেকে বলি, আমি মনে করি তাদেরকে বাদ দেওয়া উচিত। নতুন নিয়োগ দেন, নতুন নিয়োগ দেন। তারা হলো আমলিকের চামচা। তাদের উচিত ছিল ছাত্রছাত্রীদের কাছে আইসা সহযোগিতা করেন, তাদের পাশে দাঁড়ানো। তারা তা না করে 11 দফা দাব্য করে এরা চাকরি থেকে রেস্ট নিচ্ছে। তারা কি মনে করছেন? তারা হইলে আমলিকের চামচা। তাদের কথা না শুনিয়া তাদেরকে বাদ দেন, বাদ দিয়ে নতুন পুলিশে চাকরির নিয়োগ দেন। আশা করি কথাটা বুঝছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাকিটা আপনাদের কাছে।